নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল NSGOVT জবে। বন্ধুরা, যেমন কি তোমরা জানো, আমাদের চ্যানেলের মেন উদ্দেশ্যই হলো তোমাদেরকে যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুত করে তোলা এবং একটু একটু করে গভর্নমেন্ট জবের দিকে এগিয়ে দেওয়া। আজকের ভিডিওতে আমরা সংবিধানের মোট 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলিতে আমরা মোট 125টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। এগুলি সমস্ত আপকামিং গভর্নমেন্ট জব, যেমন কি WBP, KP, WBCS, IBPS, UPSC, RRB, SSC, CGL অল গভর্নমেন্ট জব প্রিপারেশনের জন্যই অ্যাপ্লিকেবল। চলো তবে দেখে নেওয়া যাক প্রশ্ন উত্তরগুলি। আমাদের প্রথম প্রশ্নটি হলো, কবে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? কবে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1862 খ্রিস্টাব্দে। 1862 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমাদের উত্তর হয়ে যাবে প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রফুল্লচন্দ্র ঘোষ। প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমাদের উত্তর হয়ে যাবে ডক্টর বিধানচন্দ্র রায়। ডক্টর বিধানচন্দ্র রায়। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? আমাদের উত্তর হয়ে যাবে চক্রবর্তী রাজা গোপালাচারী। চক্রবর্তী রাজা গোপালাচারী। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? আমাদের উত্তর হয়ে যাবে পদ্মজা নাইডু। পদ্মজা নাইডু। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে বিলুপ্ত হয়? পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কবে বিলুপ্ত হয়? আমাদের উত্তর হয়ে যাবে 1969 সালে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আমাদের উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট প্রশ্নটি হলো, প্রথম পঞ্চায়েত সভা আহ্বান করেন কে? প্রথম পঞ্চায়েত সভা আহ্বান করেন কে? আমাদের উত্তর হয়ে যাবে বিডিও। বিডিও। প্রশ্নটি হলো, বর্তমানে কলকাতা কর্পোরেশনের বড় সংখ্যা কটি? বর্তমানে কলকাতা কর্পোরেশনের বড় সংখ্যা কটি? আমাদের উত্তর হয়ে যাবে 10টি। 10টি। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, সংবিধানের 73তম সংশোধনীতে কি বলা হয়েছে? সংবিধানের 73তম সংশোধনীতে কি বলা হয়েছে? আমাদের উত্তর হয়ে যাবে পঞ্চায়েতে তপশিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। পঞ্চায়েতে তপশিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কততম সংবিধানের সংশোধনীতে পৌরসভা তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? এটাতে রয়েছে পৌরসভা তপশিলি জাতি ও উপজাতির জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। আগের প্রশ্নটি একটু অন্য ছিল, তার জন্য কনফিউজ হয়ে যেও না, একটু ভালো করে দেখলেই তোমরা বুঝে যাবে। তো আমাদের উত্তরটি হয়ে যাবে 74তম সংশোধনীতে। নেক্সট প্রশ্নটি হলো, সংসদে অধিবেশন ডাকেন কে? সংসদে অধিবেশন ডাকেন কে? আমাদের উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, সংশোধনে যুগ্ম অধিবেশনের আহ্বান করেন কে? সংশোধনে যুগ্ম অধিবেশনের আহ্বান করেন কে? আমাদের উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্নটি হলো, সংসদে যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? সংসদে যুগ্ম অধিবেশনে সভাপতিত্ব করেন কে? আমাদের উত্তর হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ। লোকসভার অধ্যক্ষ। নেক্সট প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? আমাদের উত্তর হয়ে যাবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু। নেক্সট প্রশ্নটি হলো, স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? আমাদের উত্তর হয়ে যাবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। শ্রীমতী ইন্দিরা গান্ধী। প্রশ্নটি হলো, কোন প্রধানমন্ত্রী বিদেশে মারা যান? কোন প্রধানমন্ত্রী বিদেশে মারা যান? আমাদের উত্তর হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী।
নেক্সট প্রশ্নটি হলো ভারতের সংবিধানে কোন পদের কথা উল্লেখ নেই? ভারতের সংবিধানে কোন পদের কথা উল্লেখ নেই? আমাদের উত্তরে যাবে উপপ্রধানমন্ত্রীর পদ। উপপ্রধানমন্ত্রী পদের কথা উল্লেখ নেই সংবিধানে। নেক্সট প্রশ্নটি হলো ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? আমাদের উত্তরে যাবে সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। শেষ প্রশ্নটি হলো প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? আমাদের উত্তরে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।